আইপিএল মানে কি এখন শুধুই চার ছক্কার ফুলজড়ি, মাঠের চারদিকে শুধুই কি ব্যাটারদের দাপট, নাকি মাঠে লড়াই থেকে হারিয়ে যাচ্ছে ক্রিকেটের এক আসল ব্যাকরণ? সম্প্রতি আইপিএল এর চরিত্র নিয়ে এমনই এক বিস্ফোরক মন্তব্য করে পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথায়া মুরালীধরন। তার সাফ কথা, আইপিএল এখন আর ক্রিকেট নয়, এটি পুরোপুরি একটি বিনোদন আর ব্যবসায় পরিণত হয়েছে। আইপিএল এখন ক্রিকেটের চেয়ে বড় এক বাণিজ্যিক মঞ্চ। স্পন্সর আর দর্শকদের খুশি রাখা এখানে মূল লক্ষ্য থাকে। মুরালীধরন বলেন, ম্যাচ বিরক্তিকর হয়ে গেলে স্পন্সররা টাকা ডালবে না, দর্শকরাও আগ্রহ হারাবে। এমনকি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি আসায় অতিরিক্ত একজন ব্যাটার নামার সুযোগ পাওয়ায় রান আরও বাড়ছে, যা বিনোদন বাড়ালেও ক্রিকেটের মান উন্নত করছে কিনা তা নিয়ে গুড় সন্দেহ প্রকাশ করেছেন এই কিংবদন্তি স্পিনার। কেন এত রান হচ্ছে? বাউন্ডারির দৈর্ঘ্য কি ছোট হওয়ার কারণে? এরকম প্রশ্ন মুরালীধরন একদমই শুনতে নারাজ। বোলারদেরও দোষ দিচ্ছেন না এই কিংবদন্তি, তার আঙুল সরাসরি পিচের দিকে। মুরালীধরন বলেন, দর্শকদের কথা মাথায় রেখেই এমন পিচ বানানো হচ্ছে যেখানে রানের পাহাড় তৈরি করা যায়। এক পর্যায়ে রসিকতা করে বলেন, ম্যানেজমেন্ট যদি বোলারদের জন্য ভালো পিচ বানায় তবে দর্শকরাই বলবে খেলাটা একদমই বোরিং হয়ে যাচ্ছে, যেখানে চার ছক্কা না দেখলে দর্শকদের মন একদমই ভরে না। প্রশ্ন উঠে, দর্শকদের বিনোদনের চাহিদা মেটাতে বোলারদের বলির পাঠা বানানো হচ্ছে কিনা। বর্তমান আইপিএলে বোলারদের আসলে কোনো ভূমিকাই নেই, এখানে ব্যাটাররাই সব। বোলাররা কেবল মাঠে দাঁড়িয়ে রান হজম করছেন। মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচে 243 রান তাড়া করে জেতা, কিংবা পাঞ্জাবের রেকর্ড রান তাড়া করার উদাহরণ টেনে মুরালীধরন বুঝিয়ে দিয়েছেন, আইপিএল এখন 200-র উপর রান হওয়াটা যেন কোনো ব্যাপারই না। ভালো বোলিংয়ের রেসপেক্ট তো দূরের কথা, সেই বলকেও বাউন্ডারি হাঁকিয়ে ছাড়ছেন, যেখানে বোলারদের হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই। মুরালীধরনের কথা স্পষ্ট বার্তা, আইপিএল এখন পুরোপুরি ব্যবসার দিকে ঝুঁকে পড়ছে, যেখানে ক্রিকেটের ব্যাকরণ কিংবা বোলারদের দক্ষতার চেয়েও চার ছক্কার বিনোদন অনেক বেশি দামি। বড় বড় স্কোর অথবা হাই ভোল্টেজ ম্যাচ স্পন্সরদের টানলেও মাঠের লড়াইয়ে ভারসাম্য কি নষ্ট হচ্ছে না? এই প্রশ্নটা এখন কোটি কোটি ক্রিকেট প্রেমীর মনে। বিনোদন যদি ক্রিকেটের ঊর্ধ্বে উঠে তাহলে ক্রিকেটের স্বার্থ কতটা হাসিল হবে, সেটি এখন উত্তরবিহীন এক প্রশ্নের মুখে।